আমরা কিন্তু বসেছি যে আমাদের রাষ্ট্রের কোন কোন জায়গায় রিফর্ম দরকার। সাকিব ভাইরা যে দীর্ঘ সময় ওনারা করেছে, সংগ্রাম করেছে, সংবিধানের পরিবর্তন কোন যেগুলো আনা দরকার, অন্যান্য দলগুলো করেছে, সেই জন্যই আমরা কিন্তু বসেছিলাম। আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনে বসে নাই কিভাবে বর্তমান সংবিধানকে সমুন্নত রাখতে পারি, আমরা সুসংহত করতে পারি, এই জন্য আমরা ওইখানে বসে নেই। আমরা ওইখানে বসছি যে আমাদের সংবিধানে কি কি পরিবর্তন বা কি কি পুনর্বিন্যাস প্রয়োজন, এবং সেটার প্রয়োজনের কারণে যখন কারেন্ট সংবিধানে থাকা যাচ্ছে না, তখন আমরা চিন্তা করছি যে এর বাইরে যেতে হবে। কারণ আমাদের মূল যে এইমটা হচ্ছে সংস্কার না, মূল এইমটা কিন্তু সংবিধান কিভাবে সুসংহত করা যায় সেটা না। এটা হলেই আমার মনে হয় ওই ফ্রেমটা একটু চেঞ্জ করতে হবে, আমরা কি জন্য সংস্কারের কথা বলছি। দ্বিতীয়ত কাজল ভাই বলছিলেন যে এরপরে যে পার্লামেন্ট হবে আমরা পরবর্তী পার্লামেন্টের হাত পা বেঁধে দেওয়ার চেষ্টা করছি, ওখানে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। প্রস্তাবে যেটা আছে যে ডুয়াল ম্যান্ডেটের নেক্সট পার্লামেন্ট হবে, একটা হবে পার্লামেন্ট আর একটা হচ্ছে রিফর্ম অ্যাসেম্বলি, সংস্কার সভা হবে। সংস্কার সভা যে কনস্টিটিউশনটা তৈরি করবে সেটা কিন্তু যে সংস্কার পরিষদ যেটা তৈরি করবে সেটা কিন্তু ওই যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টই ভবিষ্যতে চাইলে কিন্তু ওই সংবিধানটাও পরিবর্তন করতে পারবে। ইট উড বি অ্যাবসার্ড ফর আস টু থিঙ্ক এখন যে কনস্টিটিউশনটা তৈরি হবে রিফর্ম হওয়ার পরে এটা আর আমাদের কখন পরিবর্তন করতে হবে না, এবং ভবিষ্যতে সব পার্লামেন্টকে আমরা হাত পা বেঁধে দিব তারা পরিবর্তন করতে পারবে না। দ্যাটস নট হোয়াট উই আর প্রপোজিং, ওইটাও অ্যাকসেপ্টেড হচ্ছে না। যেটা হচ্ছে রিফর্ম অ্যাসেম্বলি সংস্কার সভা যে তারা বসবে, এটা নিয়ে যে তারা যে আলোচনা করবে এবং এটা পরে যে আমার কনস্টিটিউশন যেটা হবে সেটা ভবিষ্যতে অবশ্যই পরিবর্তন করা যাবে, তার হাত পা কেউ বেঁধে দিচ্ছে না। এখন চলে আসি আপনি যে প্রশ্ন করলেন যে আমাদের জন্য কি এই পরিবর্তন আসছে কিনা এবং এটার মাধ্যমে অনৈক্য সৃষ্টি হচ্ছে কিনা। আমরা কিন্তু কোনো স্পেসিফিকভাবে এই কমিশনকে বলিনি যে আমাদের এটা করতে হবে ওইটা করতে হবে। আমরা কমিশনকে বলেছি যে আমাদের এই যে জুলাই যে আমাদের সংস্কারের যে আমরা প্রস্তাবগুলো গৃহীত হয়েছে এগুলোর বাস্তবায়নের রূপরেখা লাগবে। বাস্তবায়নের রূপরেখা ছাড়া আমি যদি ওই ডকুমেন্টে সাইন করি এটার অর্থ খুব একটা নাই, কারণ এটা যদি জাস্ট একটা ডকুমেন্ট হয় যেটা বাস্তবায়নের জন্য আপনাদের প্রত্যাশা তো এগুলোই ছিল যে আপনারা এক্সপেক্ট করছেন, অনেকগুলো এখানে নাই যে জিনিসগুলো নিয়ে আমরা আপসেট। ওই যে জায়গাগুলোতে কিছু জিনিস ওইখানে আছে আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো জিনিস আমরা যেভাবে চিন্তা করেছি, যেভাবে চেয়েছি, যেভাবে সুসংহত হতো সেই জিনিসগুলো ওইখানে নাই। এই জন্য আমরা এখনো কিন্তু অ্যাসেস করছি যে আমরা কিন্তু এখন ওইটা সাইন করার ব্যাপারে কিছু বলছি না। আমাদের সাইনটা আমরা ওইভাবেই চিন্তা করছি, আমাদের সাইনটা নট দ্যাট ইট ম্যাটার্স আ লট, বাট আমরা চিন্তা করছি আমরা তখনই সাইন করব যখন আমরা দেখি যে এই সংস্কারগুলো আসলে বাস্তবে রূপ নেবে, আসলে একটা পরিবর্তনটা আসবে। আপনার দ্বিতীয় প্রশ্নটা আমি ভুলে গেছি, দ্বিতীয় প্রশ্নটা কি জানেন? আচ্ছা আমি পরে আসি। এই আমার মনে হয় যে আমরা অনেকক্ষণ মুক্তাদি রশিদ রোমিওর কথা শুনি নেই, আমরা অনেকের কথা এখানে শুনছিলাম। রোমিও, আপনার কি মনে হয় যে আমরা আসলে সেখান থেকে কিভাবে এখন এই সংকট এড়াতে পারি আর কি? এখানে সাংবাদিক যারা ছিলেন তারা তো সবাই সংবিধানের এই সংস্কারের জন্য কাজ করেছেন, কাজল ভাই থেকে শুরু করে সাকিব এবং খালেদ সাইফুল্লাহ, ওনারা লয়ের স্টুডেন্ট। আমি তো ল পড়ি না, আমি সাধারণ মানুষের দৃষ্টিতে দেখার চেষ্টা করি। শেখ হাসিনা নামের একজন স্বৈরার শাসক 15 বছর ছিলেন এবং এমন কোনো আইনের ব্যবস্থাপনা তিনি বাকি রাখেন নাই যার মাধ্যমে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবেন। তারপরে ওনাকে একটি প্লেনে করে, ওনারই কেনা প্লেনে করে ওনাকে পালিয়ে যেতে হয়েছে ভারতে। তো আমি এই কথাটা বলার চেষ্টা করছি যে ডক্টর ইউনূসের যে সরকার, ওনাকে মাথায় রাখতে হবে যে 2007 সালের ঘটনাগুলো কি ঘটেছিল। আমরা কিন্তু সেই প্রজন্ম যারা ক্যাম্পাস থেকে আর্মির সঙ্গে ফাইট করে আর্মিকে বের করে দিয়েছি। তো এই জিনিসটা ভুলে যাচ্ছেন যে এই সরকারের যে ক্ষমতার দম্ভ দেখাচ্ছে, তারা যে এখন এই সমস্ত ভেজাল করতেছে এগুলো লোকজন ভালো পছন্দ করতেছে না। অনেকে এও বলা শুরু করেছে, আমাদের গরিবের স্বাধীন মালিক বলি আমি, রাজীব আহমেদ সমকালের সাংবাদিক, সে ফেসবুকে একটা সুন্দর পোস্ট গেছে যে এই গণভোট হবে কিনা সেটা নিয়ে একটা গণভোট হয়ে যাক। আমাদের কাছে গণভোট হোক না হোক, কি হয় না হয় সেটা নিয়ে কারোর এখন মাথা ব্যথা নেই। এখন মাথা ব্যথা হচ্ছে একটা সুন্দর নির্বাচন হওয়া। নির্বাচনের মতো কোনো পরিবেশ এখন পর্যন্ত চোখে পড়ছে না। এই যে আমার পাশে যে ভাই আছে সে কোথা থেকে দাঁড়াবে এখনো নিশ্চিত না। বিভিন্ন রাজনৈতিক দলগুলো কোথা থেকে কি করবে কোনো আলাপ আলোচনা নেই। শুধু দেখলাম আমাদের ফুয়াদ ভাই, উনি ওনার বরগুনা পটুয়াখালী ওইখানে ঘুরে বেড়াচ্ছেন বন জঙ্গলের ভেতর দিয়ে, খুবই একটা ভালো কাজ। আমরা চাই যে আপনারা এইখানে না থেকে এখন মানুষের কাছে যান, মানুষের কাছ থেকে ম্যান্ডেটটা নেন। আপনারা মানুষের কাছ থেকে ম্যান্ডেট না নিয়ে আমাদেরকে যে কষ্ট দিচ্ছেন গত 1.5 বছর ধরে, এটা আমরা সহ্য করতে পারতেছি না।
আমাদের জন্য এটা নাভিশ্বাস হয়ে যাচ্ছে। একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার ব্যবস্থা আসুক, নির্বাচিত সরকার যাতে আমাদের জান মালের নিরাপত্তার ব্যবস্থা করে, সেটা প্রয়োজন। এখন যদি আপনারা এটা না করতে পারেন, এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই ভেজাল করার পরে দেখেন, আমার শিক্ষক যার সাথে আমি দীর্ঘ কাজ করেছি বিভিন্ন সময়, আলী রিয়াজ স্যার খুব বিচক্ষণ মানুষ, উনি এই বলটা সুন্দর করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দিয়ে দিয়েছে। উনাকে দিয়েছে এই কারণে, ওনার যে একটা পুতু পুতু টাইপের ইমেজ উনি রেখে দেন, সুন্দর সুন্দর করে কথা বলেন, কিন্তু উনি কোনো কথা মানুষের কাছে বলেন না। এই জিনিসটা ওনার খোলসটা ওনার বের হয়ে যাবে। এইবার যখন ওনাকে বলতে হবে যে না, এবার আসেন বসি, আপনার কথা শুনে আমরা একটা সুন্দর নির্বাচন দিই, তখন কিন্তু ওনার ইয়ে বের হবে। উনি ওই জায়গাটাতে যাওয়া খুব প্রয়োজন।